দেখুন, সবাইকে যে তলব করা হয়েছে 2002-এর ভোটার তালিকায় নাম নেই এই কারণে, এমনটা কিন্তু নয়। যেমন শ্যামবাজারের একটা ছবি আপনাদের দেখাবো, যে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট রোল যেটা বেরিয়েছে, সেখানে বাবার নামের বানানে বিভ্রাট রয়েছে, সেই কারণে তাকে আসতে হয়েছে হিয়ারিং সেন্টারে। দেখুন, আমাদের বাড়িতে অনেক 3-4টে নারায়ণ আছে, এবার একটা নারায়ণের বাবা আমার বাবার নামে ঢুকিয়ে দিয়েছে। কনফিউশনটা কোথায় তৈরি হলো? ওই যে বাবার নামটা দিয়ে দিয়েছে নিমাই শাহ, আমার বাবার নাম অরুণেশ্বর শাহ আছে, সেটা 2002 সালে। এইবার হয়েছে কি, এবার 2002 সালে হওয়ার পরে আমি ওটা কারেকশন করে নিয়েছি, করে আমার এখন আদার্স যত কিছু আছে ডকুমেন্ট সবই আমার বাবার নামে আছে। মানে ওর জন্য আমাকে মনে হচ্ছে ডাকলো। ও মানে আপনাদের যে নামের যে বিভ্রাট হয়েছিল, সেই বিভ্রাট থেকে আপনি যখন পরিবর্তন করেও নিয়েছিলেন, তারপরে যেহেতু 2002 প্যান কার্ড সবই আমার বাবার নাম রয়েছে। 2002-এ ত্রুটি ছিল বলে সেই জন্য তুই খালি ওই একটাই ত্রুটি, সেটা আমার ফল না, সেটা ইলেকশন কমিশনারদের ফল। সে যদি আমার বাবার নামে নিমাই শাহ, অরুণেশ্বর শাহ জায়গায় নিমাই শাহ করে, সেটা তো ফলটা আমাদের না। এই আবার বাড়িতে গেছিলাম, এরা সব কাজকর্ম পেলে এখন এই লাইনে এদের দাঁড়ায় দাও। শ্যামবাজারের পর শ্যামপুকুরের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে অভিযোগ যেটা, যে ভোটার তালিকায় শ্বশুর শাশুড়ির নাম নেই। তিনি অভিযোগ করছেন যে যাবতীয় নথি দেওয়া হয়েছে, তারপরেও হয়রানির মুখে পড়তে হচ্ছে তাকে। ফর্ম দিল, ফিল আপ হলো, সব কিছু বিএলওরা বলে দিল যে সব কিছু হবে, এই ডকুমেন্টস দিন। আমি বললাম যে আমার শ্বশুরমশাই শাশুড়ি কোনোদিন ভোট দেয়নি মানে ওই লাইনে দাঁড়ানো, দাঁড়ানো, তারা বিভ্রান্তি হয়ে চলে গেছে, বা যাই হোক কিছু ভোট দিয়ে কি হবে, এইসব নানান কারণ তারা দেয়নি। এখন বোঝা যাচ্ছে যে তাদের কতখানি প্রয়োজন ছিল। আমার 2 শালির, আমার স্ত্রী, তিনজনকেই হিয়ারিংয়ে ডেকেছে। এক শালির হিয়ারিং হয়ে গেছে এই রবিবার, এইটা এবি স্কুলে। তাকে বিভ্রান্ত করে ছেড়ে দিয়েছে। আমার শ্বশুরের যে বাবা, তার নামে দলিল, এবং দলিলে লেখা আছে আমার শ্বশুরের নাম বিম্বাধর জানা, এবং সব ডকুমেন্টস তাকে দেওয়া হয়েছে যে এইটা আমার বাবা বিম্বাধর জানা। তা ক্ষেত্রেও তাদেরকে নারাজ করছে কেন? তাদেরকে এত পশ্চিমবাংলাকে হ্যারাস করছে কেন নির্বাচন কমিশন? এরা এই চাইছে, এরা এরমভাবে অরিজিনাল ভোটারগুলোকে ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে। তিনি ক্যান্সার আক্রান্ত, কথা বলতে পারেন না, তারপরেও এই এসআইআর-এর হিয়ারিংয়ে পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে তিনি এসেছেন হিয়ারিং সেন্টারে। দেখুন চুঁচুড়ার ছবি। চুঁচুড়া মগরা পঞ্চায়েতের বাসিন্দা শওকত আলী, তিনি এখানে এসছেন এবং শারীরিকভাবে রীতিমতো অসুস্থ। আমরা দেখতে পাচ্ছি যে তিনি অসুস্থ, তার গলায় একটি নল বসানো রয়েছেন। তার সঙ্গে যিনি এসছেন তার সঙ্গে কথা বলবো। কি হয়েছে ওনার হয়েছিল টিউমার হয়েছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, তো ওনার ওই ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে এটা অপারেশন করার কথা, এই যে অপারেশন করেছে। উনি কি এখন কথা বলতে পারেন? কথা বলতে পারেন এইভাবেই। উনি মানে কত বছরের বাসিন্দা এখানকার? বহুত পুরনো, আগে অনেক দিন ভোট দিয়েছে। কিন্তু হিয়ারিং এ ডেকেছে, তাই তো? হিয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ ডেকেছে। তাহলে উনি হিয়ারিং এ কথা বলবেন কি করে? ওনাকে দেখতে চেয়েছেন নাকি বলেছে, বলে ওনাকে নিয়ে এলে নাকি ভালো হয়, উনি আসতে বলেছে ওনাকে। তিনি কথাই বলতে পারেন না, তার গলায় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একটি নল বসানো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই অসুস্থ অবস্থায় তাকে আসতে হয়েছে। একটা জিনিস বলছি, বাড়িতে গিয়ে যে শুনানি করার কথা ছিল ওনার ক্ষেত্রে সেটা হলো না? বাড়িতে স্যার ওসব কিচ্ছু হয়নি। না 2002-এর লিস্টে নাম ছিল, নামের বানান ভুল, তাই তো? হয়রানি হচ্ছে আপনার? শরীর খারাপ? কথাই উনি বলতে পারছেন না, শুধু প্রশ্নের উত্তর মাথা নাড়িয়ে জবাব দিচ্ছেন। কিন্তু আজকে এখানে তাকেও শুনানিতে আসতে হয়েছে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। তৃণমূলের বিএলএ 2-দের যখন এসআইআর শুনানিতে থাকতে দেওয়ার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে, এই আবহে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছলো সিইও দপ্তরে। কি বলছেন দেখব। কেন তাকে নতুন করে ফর্ম 6 ভরতে হবে? কেন সে আর একটা হিয়ারিং এর ডেট পাবে না? এটা ছিল আমাদের মূল দাবি। আর হ্যাঁ, আর যেটা সিও সাহেবই অর্ডার করেছিলেন, যে 2002 সালে যাদের নাম আছে তাদের আর হিয়ারিংয়ে আসতে হবে না। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি আজকের দিন অবধি তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে।
তাহলে নির্বাচন কমিশনারের সিওর যে অর্ডার সেটাও ভাইলেট হচ্ছে। উনি বলেছেন উনি আজকের মধ্যে তার ব্যবস্থা নেবেন। উনি আমাদের কথা দিয়েছেন উনি আজকেই যেদের ডিসক্রিপেন্সি আছে সেই তালিকা প্রকাশ করার ব্যাপারে দিল্লিতে চিঠি করবেন। উনি আমাদের কথা দিয়েছেন BLO 2 সেটার ব্যাপারেও যদি স্পেসিফিক কোনো অর্ডার থাকে সেটা জানাবেন। আর আমরাও বলে দিয়েছি আমাদের BLO 2দের গণতান্ত্রিক অধিকার আছে ওই হিয়ারিং সেন্টারে বসার, এবং সিনিয়র সিটিজেনদের ব্যাপারেও উনি খুব শীঘ্র পারলে আজকের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যাতে এদের বাড়িতে গিয়ে নামটা তোলা যায়। হিয়ারিংয়ের ব্যাপারেও উনি বলেছেন যে সেকেন্ড একটা অপশনাল ডেট যাতে দেওয়া হয় তার ব্যবস্থা উনি করবেন, এবং মানে ভার্চুয়াল যে হিয়ারিং তার জন্য উনি অলরেডি বলেছেন আমাদের সিও সাহেবের সাথে কথা বলবেন। আমরা অনুরোধ করেছি, আমরা আমাদের দাবি জানিয়েছি, এবার রাখবে কি রাখবে না সেটা আমরা নিশ্চিতভাবে কালকের মধ্যে জানতে পারবো। তারপরে সেটা জেনেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা করব দলের নির্দেশ অনুযায়ী, মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী। আমরা পরিষ্কার ভাষায় বলছি আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা হিয়ারিং সেন্টারে থাকব। আপনি যখন বাড়িতে বাড়িতে BLO 2 অ্যালাউ করেছেন, ভোট কেন্দ্রে যখন BLO মানে আমার পোলিং এজেন্ট অ্যালাউ হয়, অতএব আমরা তো বলছি না শুধু তৃণমূলের BLO 2 থাকবে, আমরা বলছি সব দলের BLO 2 থাকুক। দাদা, তিনটে জায়গায় BLO 2 এর এই যে বিক্ষোভ হচ্ছে, অ্যাজিটেশন হচ্ছে, তার জন্য চুঁচুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ধনেখালি 3 জায়গায় বন্ধ হয়ে গেল হিয়ারিং। একদিন তো বন্ধ হয়ে গেল। না, এটা ডেট দিতে হবে নির্বাচন কমিশনকে। BLO 2 থাকবে, মানুষকে সহায়তা করবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান, আপনাকে নোটিশ করতে হবে অফিসিয়ালি। আপনি অর্ডার করুন অফিসিয়ালি, দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব, কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার BLO 2 কে অ্যালাউ করবেন না, দুটো হবে না। হ্যাঁ, কিসের? না, আমরা তো বলছি না, আমরা আমাদের অধিকারের কথা বলছি। শুনানি মিস হলে সেটা আমরা বলেছি পার্থভৌমিককে 31 তারিখ হিয়ারিং এ ডাকা হয়েছে। পার্থভৌমিক ব্যাঙ্গালোরে আছে ট্রিটমেন্টে, 31 আসতে পারবে না, তাহলে তাকে আরেকটা ডেট দেওয়া হবে। আজকে যে তিনটে জায়গা শুনানি পুরো বন্ধ না, একই তো, তাকে তো করতে হবে তো। অসিত মজুমদার যে হিয়ারিং বন্ধ করে দিলেন, সেটা কি আপনারা মনে করছেন যে সেটা ঠিক হয়েছে? 100 বার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে BLO 2 ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, BLO 2 ঢুকতে পারবে না। আপনার অর্ডার কোথায়? আপনার অর্ডার কোথায় যে BLO 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। মগরাহাটে আক্রান্ত হয়েছেন পর্যবেক্ষক, কি বলবেন? এবং একটু অ্যাড করি, সেখানে মগরাহাট 1 এর MLA গিয়াসউদ্দিন মোল্লার ভাইয়ের উপস্থিতি এবং তার নেতৃত্বে বিক্ষোভ, গাড়ির লক। আমাদের বক্তব্য হচ্ছে মানুষকে যখন চরম অত্যাচার করা হয়, তার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তার নিজের এক্সিস্টেন্স, অস্তিত্ব, তার নাগরিকত্ব, তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ, আমরা বাংলার মানুষকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন, আপনারা শান্ত থাকুন, তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে, প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে। আমরাও বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না, সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন। যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন, কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। দেখা যাচ্ছে যে অনেক সময় যারা রাজস্থান, চণ্ডীগড় থেকে আসছেন, যারা এখানে বিয়ে হয়ে এসেছেন, সেক্ষেত্রে তাদেরকেও ডাকা হচ্ছে এবং বলা হচ্ছে তাদের বাবা মার কোনো লিঙ্ক রয়েছে কিনা ভোটার কার্ডে, মানে যারা এখানে আফটার ম্যারেজ চলে এসেছে আর কি। না, আমরা তো সেই কথাগুলো বলেছি, আমরা তো এই কথাগুলো বলেছি। তাহলে তাদের ভার্চুয়াল আপনি হিয়ারিং নিন।
আপনার যদি মনে হয় যে যে বিয়ে হয়েছে তার বাবার ভার্চুয়াল হিয়ারিং নেবেন, আপনি হিয়ারিং নিন, কিংবা আপনারই তো দায়িত্ব ওখান থেকে। এবার আমি রাজস্থান থেকে বিয়ে হয়ে এখানে এসেছি, এবার আমার কাজ হচ্ছে নাকি রাজস্থানে গিয়ে আবার ওই বাবা মার কাগজ নিয়ে আস। দাদা, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের তরফে অশোক মজুমদারের গ্রেফতারির দাবি করে রাজ্যের সিওকে একটু আগে চিঠি দেওয়া হয়েছে। বলছে জনপ্রতিনিধি একজন এমএলএ আর তিনি কখনো এরূপ আচরণ করতে পারবেন না না, সে যে কেউ যে কোনো রকম অভিযোগ করতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যারা অভিযোগ করছে তারা বাংলার মানুষের যাতে ভোটাধিকার সুরক্ষিত হয় তার জন্য তাদের কোনো ভূমিকা নেই। যারা চায় বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে, তারা এইসব কমপ্লেন করবে, এফআইআর করবে। তারা এইসব নিয়ে থাকুক, আমরা মানুষের পাশে থাকব। আর মানুষের পাশে থাকার জন্য আমাদের যদি জেলে যেতে হয়, আমরা জেলে যাব। তো সেন্ট্রাল ফোর্সের দাবি করছেন শুভেন্দু অধিকারী হিয়ারিং সেন্টারে। হ্যাঁ, উনি তো সবসময় 100টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন। উনি হিয়ারিং সেন্টারে 100 কেন 50 লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে দিই। বাংলার মানুষ বুঝেছে যে এরা মানুষের পাশে নেই, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে। জাগুলিয়াতে একটা ঘটনা, যেখানে কিন্তু বৃদ্ধকে দেখা, এমনই বৃদ্ধ তাকে কিন্তু গাড়ি থেকে নামানো যাচ্ছে না, এরকম একটা। আমরা তো বলেছি, সেটা বললাম তো অমানবিক। নমস্কার, ভালো থাকুন। আপনারা কি আজকে সন্তুষ্ট আজকের মিটিংয়ে? না না, সন্তুষ্ট কথা বলে নয়, সন্তুষ্ট উত্তর পেলে হবো, বলেই তো দিলাম। উত্তর না পেলে আবার আসছি। আর না, নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।